পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মার্শাল আসিম মনির তিনি বর্তমানে ইরানে অবস্থান করছেন। গতকাল তিনি ইরানে গেছেন। কেন গেছেন, তার এই সফর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে কথা বলবো। তার আগে বলেনি, যারা এখনও আমার পেজটাকে ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যস্থতা করতেছে পাকিস্তান। পাকিস্তান চেষ্টা করতেছে যেন এই যুদ্ধটা একেবারে স্থায়ী সমাধান হয়। তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাপ্রধান বারবার যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে যোগাযোগ রক্ষা করতেছেন। একটা মধ্যস্থতার জন্য যতটুকু প্রয়োজন তারা সেই কাজটা করে যাচ্ছেন। এবার সেনাপ্রধান গতকাল তিনি ইরানে গেছেন। তবে একটি সুন্দর সুখবর দিবেন বলে তিনি ইরানে গেছেন। এই যুদ্ধ, ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ যেন স্থায়ী সমাধান হয়, তার জন্য তিনি কয়েকটি শর্ত নিয়ে গেছেন দুই পক্ষের পক্ষ থেকে। যেমন যুদ্ধটা কেমন হবে, মানে স্থায়ী সমাধানটা হলে কি কি চুক্তি থাকতে পারে, কি কি খসড়া হতে পারে, এই খসড়ার ভিতরে কোন বিষয়গুলো প্রাধান্য পেতে পারে, ইউরেনিয়াম থাকবে কিনা, তারপরে তাদের যে নিষেধাজ্ঞা আছে জব্দকৃত শব্দ ইরানের, সেগুলো যুক্তরাষ্ট্র ছাড়বে কিনা, ছাড়লেও কি, কোন ধাপে, কত ধাপে ছাড়বে। আর স্থায়ী সমাধান হওয়ার জন্য প্রথমে তারা কয়েকদিন বাছাই করে নেবে যে এই এতদিনের ভিতরে যে আমরা একটা পর্যায়ে যাব, একটা কমিটি হবে, তারা সিদ্ধান্ত নেবে তাদের কোন কোন শব্দ, মানে কোথায় আক্রমণ করবে, কোথায় আক্রমণ করা হবে না, কোন দেশের সাথে ইরানের চুক্তি হলো, কোন দেশের সাথে ইসরায়েল আক্রমণ করতে পারবে না, সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করার জন্য তিনি গেছেন। সবচেয়ে গুরুত্ব পাচ্ছে যে ইউরেনিয়াম তারা কতটুকু, যুক্তরাষ্ট্র চাচ্ছে ইউরেনিয়াম, ইরান চাচ্ছে ইউরেনিয়াম দিবে না, সেই বিষয়টা কিভাবে সমাধান করবেন। আরেকটা বিষয় হলো যে অন্য অন্য দেশ যারা, এই যে লেবানন বলেন, ইরানের যারা সহযোগী আছে তাদেরকে যেন আবারও বড় ধরে হামলা করতে না পারে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, সেটা কিভাবে হবে, তাদের জব্দকৃত মাল কিভাবে ফেরত দিবে, এই যে ক্ষয়ক্ষতি করলো ইরানের, এটা কিভাবে দিবে, এই যে তাদেরকে পুষাই দিবে, তাদের ক্ষয়ক্ষতি পূরণ দিবে, এই বিষয় নিয়ে চুক্তিতে কি থাকবে, সেই বিষয়টাই আলোচনা করার জন্য আসিম মনির তিনি গেছেন। দেখা যাক তার এই সফর কতটুকু সফল হয়।